স্যার, আমার একটি প্রশ্ন ছিল মানত সম্বন্ধে। বিভিন্ন মাজারে যে মানত করা হয়, যে মানত করলে আশা পূর্ণ হয়, বিপদ আপদ দূর হয়, এই মানত সম্বন্ধে আমি একটু জানতে চাইছি। সালামুন আলাইকুম তিবতুম মুবারাকুম তৈয়বা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা রব্বি জিদনি ইলমা। সম্মানিত ছোট ভাই বোনেরা, সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ের যে প্রশ্নটি আমরা শুনলাম তা হচ্ছে মানুষ সম্পর্কে, যেটাকে ইংরেজিতে বোয়িং বলে, বা কোনো ইন্টেন্ডিং বা কোনো কিছু সংকল্প করা, বিভিন্ন নামে ব্যবহার করা হয়, বা কোনো কিছুর প্রতি স্যাক্রিফাইস করা। এবং আল কোরআন আলোকে মানবটা বুঝতে হবে, এরা আসলে কোরআন ভাষা নজর, নাজারা ইয়ানজুরু, নুন জাল রা। আর মানুষ শব্দটা এটা ভিন্নভাবে কী ব্যবহার হচ্ছে, এটার ভিন্ন ইতিহাস। এখন দেখা যায় সমাজে কোনো মাজারে, কোনো পীরের কাছে, কোনো মূর্তির এখানে এখানে সেখানে এটা মানত করে, তাদের বাসায় আশা পূরণ হয়, এটার জন্য তারা মানুষ লাইন দেওয়া যায়। এই ধরনের বিষয়গুলো সম্পূর্ণ শিরক এবং কুফরি। কারণ আল কোরআন হাকিমে কিন্তু নজর করার বিধান রয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো নামে কোনো নজর করা বা প্রচলিত দ্বারা বুঝে মানত করা যাবে না। এবং অক্ষ করা বা সম্প্রদান করা বা স্যাক্রিফাইস করা, ডেডিকেট করা সম্পূর্ণ আল্লাহর জন্যই করতে হবে। কুল, নবী তুমি বলো, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহর জন্য। ইবাদত, বন্দেগী, নিয়মাবলী, কোরবান, তারপরে আগে সলাৎ, বিধান পদ্ধতি, জীবন সব আল্লাহর জন্য। এখন দেখা যায় যে আমি অমুকের জন্য মানত করলাম, অমুকের কাছে দিয়ে দিলাম, অক্ষ করে দিলাম, অমুকের কদমে তার পায়ের কাছে দিলাম, এগুলো হচ্ছে শিরকযুক্ত সম্পূর্ণ। কিন্তু যেটা কাফেররা বিভিন্ন দেবতার নামে, তাদের নেতাদের নামে, বহু আল্লাহর নামে, বহু ইলার নামে তারা করত। আর মুসলিমদেরকে আল্লাহ আদেশ করেছেন, যেমন সূরা বাকারা 270 রয়েছে, সূরাতুল বাকারা 270, ওমা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাজরিন, তোমরা আনফাকতুম, তোমরা যা খরচ করেছো খরচ থেকে, আর যা তোমরা সংকল্প, নজর মানে কি, সংকল্পবদ্ধ, যে এটা আমি করবো আল্লাহর জন্য, সন্তুষ্টির জন্য, যে মানত বা যে সংকল্প, যে নজর যেভাবে তুমি করো, সেটা ফাইনাল ইয়ালাম, আল্লাহ জানেন। আর আমালি জালিমিনা মিন আনসার, জালেমদের কোনো সাহায্য করি নাই। তাহলে এই নজরটা, খরচটা শুধুমাত্র আল্লাহর জন্য হবে। এখন যে মাজারে বস্তায় বস্তা টাকা, বা কোনো পীরের পায়ের কাছে, কোনো মূর্তির কাছে, বা কোনো নেতার কাছে, যে অমুক বুজুর্গের কাছে এই টাচ করলে, স্পর্শ করলে ভালো হয়ে যাবে, এগুলো তো ভয়াবহ রকম শিরক। এটা সূরা আনামের মধ্যে রয়েছে, যে এটা কাফেররা করতো, তারা ওই পশুর ভাগ করতো, যে এটা পুরুষের, এটা নারীদের। সুতরাং আর কোরআন ভিত্তিক আল্লাহর জন্যই নজর করতে হবে। সালামুল্লাহ মারিয়াম যে আমল করেছেন, সূরা মারিয়াম 19 নম্বর সূরা 26-এ, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি নজর করলাম, আমি সংকল্পবদ্ধ হলাম, বা এদের ভাষায় মানত করলাম আল্লাহ রহমানের জন্য একটি সম। তাহলে আল্লাহর জন্যই, রহমানের জন্য, আল্লাহর জন্যই কিন্তু নজর হবে, মানত হবে। এছাড়া আর কারো নামে কোনো জায়গায় মানত করলে সম্পূর্ণরূপে শিরক। এই জন্য তো যে আমাদের সমাজে যে ভাস্কর্যের ব্যাপারে অনেক আলোচনা করলো, কিন্তু এটা নিয়ে আলোচনা করে না, যদি মাঝে মাঝে মানত করে, আর কবরে কবরে যে পূজা করে, ফুল দেয় এবং নানানভাবে যে পূজা করে, এবং মাজারে মানুষ অজস্র, মানে যে কোটি কোটি টাকা যে মানত করে, সেখানে পড়ে যায়, সেখানে এদিকে সঁপে দেয়। তারপরে বলা হয় যে খাজার কদমে, বাবার কদমে জান্নাত, বাবার কদমে জাহান্নাম, নিজেকে বিলীন করে দেয়। এ নিয়ে আলোচনা হয় না, এটা কিন্তু ভয়াবহ শিরক। তো এই ধরনের মানুষের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, কোরআনের কোনো বিধান নেই। কোরআনের বিধান হচ্ছে একমাত্র মুসলিমরা আল্লাহর নামে, আল্লাহর জন্য তারা সঁপে দেবে, তারা নজর করবে, মানত করবে, সে বিধানটি রয়েছে এবং সেটা পূরণ করা আবশ্যক। যেটা 22 নম্বর সূরা 29-এ রয়েছে, সুম্মাল ইয়াকদু তাফাসাহুম, তারা অবশ্যই তাদের শারীরিক ময়লা আবর্জনা দূর করবে, ওয়াল ইউফু নুজুরহুম, এবং তারা অবশ্যই তাদের নাজরের প্রতি নুজুরুন ফাউলুন, তাদের যে সংকল্পগুলো, তাদের যে আল্লাহর জন্য নিবেদিত, এবং যেটা একেবারে ত্যাগী হয়ে সম্পূর্ণরূপে আল্লাহর জন্য যে সংকল্প করেছে, ইচ্ছা করেছে, মানত করেছে, এটা যেন অবশ্যই পূর্ণ করবে। একমাত্র আল্লাহর নামে, আল্লাহর জন্যই করতে হবে, আল্লাহর নামে, অন্য কারো নামে করা যাবে না। করলে যেটা মারাত্মক শিরক কুফরি, যেটা আজকে ভয়াবহ চলছে সারা দেশে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায়। এবং এগুলোর থেকে মুক্ত হতে হবে। যদি কোনোভাবে সম্পর্ক আপনার থাকে যে আমি কোনো মাজারে মানত করে, সে কখনো মুসলিম আর থাকতে পারবে না, সে শিরক মুশরিক হয়ে গেল। আর শিরক করলে সে জান্নাত হারাম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে শিরক করলে তখন আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। মায়াদার 72, 5-72। তবে একটা কথা রয়ে গেছে, যে অনেক উপকার পায়, কল্যাণ পায়। এখন যদি আপনি মানত করে ওখানে গিয়ে কল্যাণ পায়, কল্যাণ পাই হালাল হয়ে গেল না,
ওখানে গেলে মানত করলে সব আশা পূরণ হয়। তা আশা পূরণ করার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কার কোনো ক্ষমতা আছে? আনিল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহর, 165। তাহলে এখন যদি সেখানে গেলে আপনার কোনো আশা পূরণ হয়, আপনার ব্যবসা ভালো হয়, অর্থবিত্ত বেড়ে যায়, তাহলেই বোঝা গেলো এটা খুব খারাপ জায়গা। কারণ এখানে আপনার সব পূরণ করবে আল্লাহ, এটা আপনার জন্য অসহসা। আপনি যত খারাপ করে তখন আরও বাড়ায় দেয়। কারণ হচ্ছে এটার আয়াত আছে, এখন আমার সময় নিয়ে বলতে পারছি না, সংক্ষেপে বলছি। কারণ সূরা আলে ইমরানে রয়েছে 143, 40, 45 পাবেন, আমার ইউরি সওয়াবাদ দুনিয়া, দুনিয়ার সামগ্রী আমি অতিহিমেন, আমি তাকে দিই। আখেরাত চাইলে আমি আখেরাতকে দিই। আবার আয়াত আছে কোরআনে যে দুনিয়া চাই আমি দুনিয়া, আখেরাতের কোনো অংশ পাবে না। তাহলে সে চাচ্ছে এখানে মাঝারে গেলেই পাবে, সে পাইতেছে অসহসা, কিন্তু আখেরাতে কিছু নাই। সুতরাং উপকার পেলে, কল্যাণ পেলে, বাহ্যিকভাবে অর্থবিত্ত বাড়লে এটা হালাল হবে তা কিন্তু না, বিধান কোরআন ভিত্তিক হতে হবে। কোরআন ভিত্তিক নজর বা পর্যন্ত মানত কখনো আল্লাহর নাম ছাড়া কারণে করা যাবে না, এটাই বিধান। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম, তিবতুম মুবারাকান তাইয়্যিবা।